প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনারা অবগত আছেন যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 90টি শূন্য পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, যেখানে আপনারা সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে আবেদন করতে পারবেন বিনা অভিজ্ঞতায়, যেখানে আপনারা ডিসেম্বর মাসের 18 তারিখ পর্যন্ত আপনারা আবেদনটি সম্পন্ন করতে পারবেন। তো আর বেশি দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদনটিকে সম্পন্ন করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সরকারি, বেসরকারি এবং অন্যান্য সকল চাকরি পরীক্ষার তথ্য পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা আবেদনটিকে সম্পন্ন করব। এখানে আমাদেরকে একটি ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদেরকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, dyd.teletalk.com.bd। আমি আবার নতুন করে টাইপ করছি, নতুন একটা পেজে dyd টাইপ করার পরে আপনার নিচে এখানে চলে আসবে। হ্যাঁ, এখানে dyd.teletalk.com.bd এখানে চলে আসলো। আমি প্রথম ওয়েবসাইটেতে ক্লিক করব। ক্লিক করার পরে অনগোয়িং সার্কুলার, চলমান সার্কুলার, এটাতে ক্লিক করব। তারপর হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক করলে আপনি বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন। আমি এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব, অ্যাপ্লিকেশন করব এখানে। তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাসিস্ট্যান্ট উপজেলা ইউথ ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, আমরা এটাতে অ্যাপ্লাই করব। এটাতে ক্লিক করব, টিক দেওয়ার পরে তারপর হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে আমাদেরকে দেখাচ্ছে আমরা যদি অল জবসে যদি প্রিমিয়াম মেম্বারশিপ নিয়ে থাকি, তাহলে হচ্ছে আমাদের ইনফরমেশনগুলো তারা অটোমেটিক নিয়ে নেবে। আমার যেহেতু অল জবসে কোনো প্রিমিয়াম মেম্বারশিপ নেই, আমি নো দিয়ে আমাকে আমার ফর্মটাকে নতুন করে ফিল আপ করতে হবে। সো আমি নেক্সটে ক্লিক করলাম। আমার সামনে এই তথ্য ফর্মটা চলে এসেছে। আমাকে এই ফর্মটাকে পূরণ করতে হবে। সো আমি এক এক করে এই তথ্য ফর্মটাকে পূরণ করে দিচ্ছি। আমার কোনো কোটা নেই, সো আমি নন কোটা দিলাম। আপনাদের কোটা থাকলে কোটা দিতে হবে। ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আমি কোনো পজিশনে আগে থেকে জব করছি না, সো আমি নট অ্যাপ্লিকেবল দিব। ওকে, আমার এই জায়গায় বেসিক ইনফরমেশনগুলো দেওয়া শেষ। আমি এখন অ্যাড্রেস এবং বাকি তথ্যগুলো এখন দেব। এই জায়গাটাতে আমার প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় কেয়ার অফ হচ্ছে আপনার গার্ডিয়ানকে, আমি আমার বাবাকে গার্ডিয়ান হিসেবে দিচ্ছি। সো আমার বাবার নামটা এখানে দিয়ে দিচ্ছি। প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে, তাহলে সেম এস প্রেজেন্ট অ্যাড্রেসে দিলে বাকিগুলো অটোমেটিক ফিল আপ হয়ে যাবে প্রেজেন্ট অ্যাড্রেসের মতো। ওকে, এখন আমার এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো এখানে দিতে হবে। আমি আমার এসএসসির ইনফরমেশন দিচ্ছি। আপনারা এভাবে এই ঘরগুলোকে ফিল আপ করে দেবেন। এখন আমি আমার গ্রাজুয়েশন লেভেলটা দিতে হবে। আপনি অনার্স ছাড়া চাকরিটাতে আবেদন করতে পারবেন না। সো এখানে আমি আমার গ্রাজুয়েশন দিয়ে দিচ্ছি। আপনি যদি মাস্টার্স করে থাকেন, তাহলে আপনাকে মাস্টার্সের ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। সো আমার যেহেতু মাস্টার্স নেই, তাহলে আমি এখানে ইনফরমেশন দেবো না। আপনি দিতে চাইলে এখানে টিক দিয়ে তারপর হচ্ছে ইনফরমেশনগুলো এখানে দিতে পারবেন। আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, আপনি এখানে এটাতে ক্লিক করে আপনার এক্সপিরিয়েন্সের সকল তথ্যগুলো এখানে দিবেন। যেহেতু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি এখানে ইনফরমেশনগুলো দিব না। সো এখানে আমাকে প্রথমে এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে, আমাকে ক্যাপচাটাকে এখানে ফিল আপ করে দিতে হবে। এইট। ওকে, আর উপরে সবগুলো তথ্য ঠিক আছে এই মর্মে আমাকে এখানে একটা টিক দিতে হবে। সো আমি এখানে সাবমিট দেব। আমার সবগুলো ইনফরমেশন এখানে দেখাচ্ছে। সো আমি নিচের দিকে যাচ্ছি, সবগুলো তথ্য আমার ঠিক আছে। এখানে আমাকে কি করতে হবে, আমার ছবিটাকে আপলোড করতে হবে। ছবির সাইজ কিন্তু তারা এখানে লিখে দিয়েছে 300x300 পিক্সেলের হতে হবে এবং 100 KB এর বেশি হবে না। এবং আমার যে সিগনেচারটা দিতে হবে সেটা হচ্ছে 300x80 পিক্সেলের হবে এবং এটা 60 KB এর বেশি হবে না। সো আমি আমার ছবিটাকে আপলোড দিচ্ছি।
300x300। ওকে, আমার ছবিটা নিয়ে নিয়েছে। আমি সিগনেচারটাকে আপলোড দিচ্ছি, এখানে আমার সিগনেচারটা দেওয়া আছে, ওপেন দিলাম। ওকে, আমার সিগনেচার এবং ছবি নিয়ে নিয়েছে। আমি ডিক্লেয়ার করতে এসেছি উপরে সব কিছু ঠিক আছে। এটাতে টিক দেওয়ার পরে আমি সাবমিটে ক্লিক করলাম। আমার আবেদনটা কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। আমার অ্যাপ্লিকেন্ট কপি এখানে চলে এসেছে, আমার আবেদনটা সম্পন্ন হয়ে গেছে। এখন আমি কিন্তু প্রত্যেকটা চাকরির জন্য কিন্তু প্রত্যেকটা চাকরির আবেদনের ক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু টাকা পেমেন্ট করতে হয়। সেই পেমেন্টটা কিন্তু আমি এখনো করিনি। সেই পেমেন্টটা কিভাবে করতে হয় আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একেবারে নিচে যখন চলে আসবেন, এখানে আসার পরে আপনার ইউজার আইডিটা এখানে আছে, এই ইউজার আইডিটা দিয়ে আপনাকে এসএমএস করতে হবে। যে কোনো টেলিটক নাম্বারে আপনি 168 টাকা অ্যাটলিস্ট আপনার মোবাইলে থাকতে হবে, রিচার্জ থাকতে হবে আপনার টেলিটক সিমে। তারপর হচ্ছে ডিওয়াইডি স্পেস ইউজার আইডিটা দিতে হবে, এই যে ইউজার আইডিটা। তারপর হচ্ছে 1622-তে পাঠিয়ে দিতে হবে এসএমএস। তারপর হচ্ছে আপনাকে একটা এসএমএস তারা পাঠাবে যেটাতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে বা একটা পিন দেওয়া থাকবে। তো সেই এসএমএসটা পাওয়ার পরে আপনাকে আবার একটা এসএমএস পাঠাইতে হবে, ডিওয়াইডি এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে, তারপর স্পেস ইয়েস লিখে তারপর স্পেস দিতে হবে। তারপর যে পিনটা আপনি প্রথম মেসেজে পেয়েছেন সেটা টাইপ করে 1622-তে পাঠিয়ে দিলে আপনার মোবাইল থেকে অর্থাৎ আপনার টেলিটক সিম থেকে 168 টাকা কেটে নেবে এবং আপনার আবেদনটা সম্পন্ন হয়ে যাবে। সো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার কোনো ফ্রেন্ডের যদি এই আবেদনের প্রক্রিয়াটা জানার প্রয়োজন আপনি মনে করেন, তাহলে এই ভিডিওটার লিঙ্কটা আপনি তার সাথে শেয়ার করতে পারেন। এবং আশা করি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং নিত্য নতুন চাকরি রিলেটেড যত ধরনের তথ্য আছে সেই তথ্যগুলো আপনি এখান থেকে পেতে পারবেন। সো আজকে আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন সকলে, আল্লাহ হাফেজ।